আমার সকল দর্শক বন্ধুকে শিপ্রা সিম্পল ব্লগে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। আর কয়েকদিন পরেই আসছে মহালয়া, পিতৃপক্ষের অবসান ও দেবীপক্ষের সূচনা। পিতৃপক্ষের শেষে অমাবস্যা তিথিতে পালিত হয় মহালয়া। এই অমাবস্যা তিথিকে আবার সর্বপ্রীতি অমাবস্যা বা বিসর্জনী অমাবস্যা বলা হয়ে থাকে। তো এবছর কবে পড়েছে অমাবস্যা, অমাবস্যা কখন শুরু হচ্ছে, কখনই বা শেষ হচ্ছে, এছাড়াও 2024 সালে মহালয়ার দিন পড়েছে বলাইগড়ার সূর্যগ্রহণ। তাই মহালয়ার দিন কি কি কাজ ভুলেও করা উচিত নয় এবং কোন কোন কাজ অতি অবশ্যই করা উচিত, সেই সমস্ত বিষয় নিয়ে আমি আজকের ভিডিওটিতে আলোচনা করব। তাই তোমরা ভিডিওটি একদম স্কিপ না করে সম্পূর্ণটা দেখবে। দেখার পর ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবে এবং কমেন্টসে লিখবে জয় মা দুর্গার জয়। বন্ধুরা, ভিডিওটি শেয়ার করবে তোমাদের নিকট আত্মীয় স্বজন ও বন্ধুবান্ধবদের সাথে। মহালয়ার আর বেশি দিন বাকি নেই, ভিডিওটি পেলে সবাই উপকৃত হবে এবং তোমাকে ধন্যবাদ জানাবে। চলো আসা যাক মূল পর্বে। মহালয়া পিতৃপক্ষের অবসান ও দেবীপক্ষের সূচনার সন্ধিক্ষণে হয়ে থাকে। এই তিথিটি শুভ নয় বলেই মনে করা হয়, তবে এই দিনে বিশেষ কিছু কাজ করলে সারা বছর ভালো কাটতে বাধ্য। ঠিক তেমনই কিছু কিছু কাজ আছে যেগুলো এদিনে করা একেবারেই উচিত নয়। এবছর বাংলার 15ই আশ্বিন 1431 এবং ইংরাজির 2রা অক্টোবর 2024 বুধবার পড়েছে মহালয়া। অমাবস্যা তিথিটি শুরু হচ্ছে বাংলার 14ই আশ্বিন 1431, ইংরাজির 1 অক্টোবর 2024 মঙ্গলবার রাত্রে 9:06 এবং অমাবস্যা তিথিটি সমাপ্ত হচ্ছে বাংলার 15ই আশ্বিন 1431, ইংরাজির 2রা অক্টোবর 2024 বুধবার রাত্রে 11:07। এবছর মহালয়ার দিন রয়েছে বলয়গ্রাস সূর্যগ্রহণ। এখন প্রশ্ন হলো, এই মহালয়ায় সূর্যগ্রহণের জন্য কোনো কাজে এর প্রভাব পড়বে কিনা, আর যারা এদিন পূর্বপুরুষদের উদ্দেশ্যে তর্পণ করবেন বলে ভাবছেন তাতে কোনোরূপ প্রভাব আসবে কিনা। গ্রহণ আরম্ভ হচ্ছে ইংরাজির 2রা অক্টোবর 2024 বুধবার রাত্রি 9:13 এবং গ্রহণ সমাপ্ত হচ্ছে রাত্রি 3:17। তবে বলয়গ্রাস হবার জন্য সূর্যের বেশিরভাগটাই দেখা যাবে শুধুমাত্র উত্তর আমেরিকা ও দক্ষিণ আমেরিকার উত্তর পশ্চিমের কিছু অংশ থেকে। আর ভারত থেকে যেহেতু প্রত্যক্ষ করা যাচ্ছে না, তাছাড়া মহালয়া হচ্ছে ভোরবেলায়, তাই তর্পণের উপর কোনোরূপ প্রভাব পড়ছে না বলেই মানা হচ্ছে। মহালয়ার দিনে দেবতা, ঋষি ও পিতৃপুরুষকে সন্তুষ্ট করতে কালো তিল মিশ্রিত জল নিবেদনের প্রক্রিয়াকেই তর্পণ বলা হয়। একই সাথে পূর্বপুরুষদের সন্তুষ্ট করবার জন্য পিণ্ডদান ও ব্রাহ্মণ ভোজন করানোরও প্রথা রয়েছে। আর এই আশ্বিনের কৃষ্ণপক্ষকে মহালয়া বলা হয়ে থাকে। এই কৃষ্ণপক্ষকেই বলা হয় পিতৃপক্ষ। শাস্ত্রমতে এদিন যমালয় থেকে মর্তে নেমে আসেন পূর্বপুরুষেরা, তাই এদিন এমন কিছু কাজ রয়েছে যা ভুলেও করা উচিত নয়। এখন জেনে নেওয়া যাক কি সেই কাজগুলি। মহালয়ার দিন কোনো শুভ কাজ শুরু না করাই ভালো। এমনকি এদিন বাড়িতে থাকা পাত্রপাত্রীর বিয়ের তারিখও ঠিক করা উচিত নয়। এছাড়াও এদিন নতুন বাড়ি গাড়ি না কেনাই ভালো। আবার যারা নতুন ব্যবসা শুরু করবেন বলে ভাবছেন, এদিন ব্যবসা শুরু না করাই ভালো। মহালয়ার দিন যেহেতু পূর্বপুরুষদের উদ্দেশ্যে জল অর্পণ করা হয়, তাই এদিন আমিষ জাতীয় খাবার একেবারেই খাওয়া উচিত নয়। এমনকি এদিন পূর্বপুরুষদের ছবির সামনে আমিষ খাবার দেওয়াও যাবে না। সাধারণত আমরা পূর্বপুরুষদের উদ্দেশ্যে তার প্রিয় খাবার দিয়ে থাকি, সেই খাবারের মধ্যে যেন কোনোরূপ আমিষ খাবার না থাকে, সেদিকে আমাদের খেয়াল রাখতে হবে। যিনি তর্পণ করবেন তিনি যেন এদিন ভুলেও চুলদাড়ি না কাটে, এমনকি এদিন মহিলাদের নখ চুল কাটা উচিত নয়। মহালয়ার দিন কোনো নেশা জাতীয় দ্রব্য ব্যবহার করা উচিত নয়। এদিন ধূমপান, মদ্যপান একেবারেই নিষিদ্ধ। এদিন কেউ দান বা দক্ষিণা চাইলে তাদেরকেও ভুলেও খালি হাতে ফিরিয়ে দেবেন না। এমনকি বাড়িতে কোনো ভিক্ষুক এলে তাকে খালি পেটে ফিরিয়ে দিতে নেই, তাদের কিছু হলেও খাবার হাতে দিয়ে বিদায় দিতে হয়। তাই এদিন আটা, চাল, মুড়ি দান দেয়া যেতে পারে। এবার বলি বন্ধুরা, মহালয়ার দিন কোন কোন কাজগুলি অতি অবশ্যই করা উচিত। বিশেষ করে যারা তর্পণ করবেন তাদের কিছু কিছু কাজ অবশ্যই মেনে চলা উচিত। এদিন খুব ভোরে ঘুম থেকে উঠে স্নান করে নিতে হবে। খুব ভালো হয় যদি ওই স্নানের জলে সামান্য গঙ্গা জল এবং হলুদ মিশিয়ে দেয়া যায়। ছেলেদের এদিন ধুতি বা সাদা রঙের পোশাক পরে পূর্বপুরুষদের উদ্দেশ্যে তর্পণ করা উচিত।
আর যতক্ষণ না তর্পণ হচ্ছে ততক্ষণ কিছু খাবার না খাওয়াই ভালো। আর যারা তর্পণ করতে পারবেন না তারা পূর্বপুরুষদের ছবিতে মালা পরিয়ে চন্দন পরিয়ে ওনাদের প্রিয় খাবার ছবির সামনে রেখে দিতে পারেন এবং পরে ওই খাবার তুলে নিয়ে কোনো জলাশয়ে ভাসিয়ে দেবেন। এই দিনে গরিব মানুষদের দান করা, ভগবানের উদ্দেশ্যে নাম জপ ধ্যান করার বিশেষ মাহাত্ম্য আছে। এই দিনে গরিব ভিক্ষুকদের খাবার দেয়া, খাবার খাওয়ানো খুব ভালো, এতে পাপ ক্ষয় হয়। এদিন পশু পাখিদের খাবার খাওয়ানো খুব ভালো, বিশেষ করে গরু, কুকুর বা কাককে রুটি বা পাউরুটি খাওয়ানো খুব ভালো। এদিন যত বেশি ভগবান বিষ্ণুর নাম জপ করা যায় ততই মঙ্গল। তাই ওম নমো ভগবতে এই মন্ত্রটি 108 বার জপ করতে পারলে খুব ভালো হয়। এছাড়াও রামায়ণ, মহাভারত, গীতা পাঠ করা ও শ্রবণ করা অত্যন্ত শুভ বলে মানা হচ্ছে। তাহলে বন্ধুরা, এই ছিল আমার আজকের ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক ও শেয়ার করে দেওয়ার জন্য অনুরোধ করছি। যারা আমার পুরনো বন্ধু তারা এভাবেই আমার সাথে থেকো, পাশে থেকো। যারা আমার নতুন বন্ধু তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও আর কমেন্টস করে অবশ্যই জানিও যে আজকের ভিডিও তোমাদের কেমন লেগেছে।